আজকেও সকালে এই যে দেখো গোধূলি এসেছিল, তো আমি ভাবলাম সেজন্য ওকে খেতে দিই। মা দিতে বললো, এবার এমন একটা জায়গায় দিতে বললো যে ও খেতে আসবে নাকি ঠিক নেই। যাই হোক, তো আমি ভাবছিলাম যে এখন দেবো না, এদিকে এলে তারপর দেবো। ও দেখি পুরো বাইরে এরকম ঘুরছে, তারপর এরকম ঘুরতে ঘুরতে একসময় উড়েও চলে যায়। আমি এদিকে মনে মনে ভাবছি যে আমার চাল দেওয়াটা একদম বৃথা হলো। যাই হোক, ও যে এসছে আবার মহলের পরে আজকে, সেটা দেখে আমার বেশ ভালো লাগলো। তারপর বাবা ফোন করে একটা ব্যাগ আনার জন্য আমাকে যেতে বলছে। আমি গেছিলাম। এবার দেখো, তাদের বাড়িতে যে কাজ হচ্ছে তাদের মধ্যে থেকে একজন এমন ডান দিক ঘেঁষে এসছে যে আমার হাতে বাইকের হ্যান্ডেল লেগে পুরো রক্ত জমে গেছে, ফুলে গেছে। বাড়ি এসে সেটা বরফ দিচ্ছি, আর মা ওই যে কয়েকটা কার্ড দেখছে পূজার, বাবা দিতে যাবে। তারপর আমি স্নান করে ঠাকুরকে ফুল ধূপ দিয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি। একটা জায়গায় অনুষ্ঠান আছে, মানে অন্নপ্রাশনেরই বলতে পারো, ঠাকুরভোগ আমাদের পাড়ায় এখানে কাছেই। তো সেখানে গিয়ে খেতে বসেছি ঠিকই। এবার যতক্ষণ বরফ নিচ্ছিলাম ততক্ষণ হাতটা মোটামুটি ঠিক ছিল, কিন্তু বরফ তো এখন এখানে নিচ্ছি না, তো হাতটা ঝিনঝিন করছে। আর পাড়ার সিসিটিভি ক্যামেরা দুটো, মানে দুজন কাকিমা হাঁ করে যে আমার আর মার দিকে কী দেখছে ভগবান জানে। যাই হোক, আইসক্রিম নিয়ে বাড়ি এসেছিলাম, রেমুকে মুড়ি খেতে দিলাম। আইসক্রিমে যে একটু আধটু আছে, আর আমি গোলাপ ফুলটা দেখছিলাম। তারপর আবার বরফ নিলাম।